হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি ফারিয়া পারভেজ। ওয়েলকাম টু ফারিয়া পারভেজ ইউটিউব চ্যানেল। ঈদের ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের সকাল সকাল ঘুম থেকে উঠে নিচে নেমে রান্নার ব্যবস্থা করে দিয়ে আমি একটু বাহিরে গেলাম। গিয়ে দেখি যে আমার হাজব্যান্ড গরুগুলোকে গোসল করাচ্ছে। ও ফজর নামাজ পড়ে সেখানেই ছিল, নিচে ক্লিন টিন করে নিচ্ছে জায়গাটা। আশেপাশে সবাই শুধু গরু গোসল করাচ্ছে বা ক্লিন করার প্রায় শেষের দিকে সবার। তো দেখতে আমি দেখে একটা ছোট্ট একটা টিপ নিয়ে নিলাম শেষবারের মতো গরুগুলিকে দেখে। আর আমার হঠাৎ করে পেট ব্যথা, আমি একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনলাম, কেন যে এমন হচ্ছে বুঝলাম না। তেমন কিছু খাইনি। তারপরও এখানে হচ্ছে খাসি মুরগি যেটা বলে ওটা রান্না করা হচ্ছে। এটার সাথে খিচুড়ি রান্না হবে। খিচুড়িটার যেহেতু এটাতে প্রচুর তেল হয় এই জন্য আলু অ্যাড করা হবে সাথে। এখানে খিচুড়ি রান্না করা হবে। রান্না বসিয়ে দিচ্ছে। খিচুড়িটা ভাজা অবস্থা থাকতেই একটার পর একটা মশলা দেয়া হবে। একটা রান্নাটা ওইভাবে করা হবে আর কি। মশলা কষানোর মধ্যে দেয়া হয়নি, এটা বাঁচতে থাকা অবস্থায় একটা করে মশলা দেওয়া হবে। এই তো এটা হচ্ছে জিরে বাটা, রসুন বাটা, আর তারপর দিবে লবণ, আদা বাটা, সব ধরনের গরম মশলা তেলে দেওয়া হয়েছে পেঁয়াজের সাথে। সব কিছু দিয়ে এটা রান্নাটা করা হয়ে যাবে। ঈদের ব্লগ ভিডিও আমার শুধু এটা না, আরও আরেকটা সামনে থাকবে। একটা ভিডিওতে অনেক দিতে হলে অনেক বেশি লং হয়ে যায়, যা সবাই দেখতেও মনে হয় বিরক্ত হবে এত বড় ভিডিও। এই জন্য 2 পার্টে আমি অ্যাড করব। আজকে একটা দিচ্ছি, আগামীকাল একটা দেয়া হবে ইনশাল্লাহ। তো ওইটাতে দেওয়া হবে যে মাংস কাটাকুটি বা বিতরণের যে অবস্থায়, আমাদের এখানে প্রচুর মানুষ মাংস নিতে আসে। মূলত এখানে মানুষের দেওয়ার জন্য বেশি বেশি করে আমরা রেখে দিই যাতে মানুষকে দেয়া যায়। প্রায় 200-র উপরে মানুষকে দেয়া হয় আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে নিচে রান্না টান্না ওদের কমপ্লিট হয়নি, চড়ছে। আমি এর মধ্যে আমার ফয়েজের বাবা বলছিল যে ওকে গোসল করে দেও, নামাজে যাব। তো নামাজে যাবে এই জন্য আমি সেই ওকে ঘুম থেকে উঠে না ঘুম থেকে ওঠানোর পর বিছানা সব নিচে ফেলে ক্লিন করছি। সে বালিশের উপরে বসে আছে। এক সাইডে ক্লিন করে সে নতুন বিছানা চাদর দেখলে এত খুশি হয় আমার ছেলে। ওর দেখেন এই পাশে বসে আছে, আবার হাসছে। আমি যে ভালো করে ক্লিন করে বিছাবো সে সুযোগ নাই, সে বসে আছে, তার ঘুম ভাঙছে না কিছুতেই। তারপর অনেক দ্রুত 10 মিনিট আগে নামাজে যাওয়া, দ্রুত করে করে ওর কাকাই চলে গেছে আগেই। ওকে বারবার টুপি পরাচ্ছে, বারবার খুলে ফেলে। ওর টুপি পছন্দ না। আর ওইখানে দেখেন গামছা, ওর প্যান্ট, এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের কাজ। ছেলে মানুষের যেটা হয় আমি বারবার নিষেধ করি যে এগুলো এই জায়গায় রাখবা না, বারান্দায় দিবা না, ইউজ করে ওখানে রেখে দেয়। তো হ্যাঙ্গার আছে ডোরের পিছনে, ওখানে রাখো না, এটা মেয়েদেরই কাজ। তো আমার ভিডিওতে চলে আসছে, আমার নিজের দেখতে খারাপ লাগতেছে। এটা আমার বাসায় প্রায়ই হয়, এমন যেন নতুন। আমি বলছিলাম যে একটু আতর দিয়ে যাও, সে মানে খুব তাড়াহুড়া করছিল। আমি আমি একটু সুন্দর করে ভিডিও নেই, মানুষ দিয়ে কত ভিডিও টিডিও নেয়, এগুলোর জন্য তো অনেক প্রস্তুতি কিন্তু। আমার প্রায় আজকে 40 জনের মতো মানুষের রান্না বান্নার আয়োজন আছে নিচে। আমার একটা তাড়া আছে ওখানে। একটু আমি রান্না না করলে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আমাকে দেখাইতে হবে। একবার তো ওনাদের উপর ছেড়ে দেওয়া যায় না, হেল্পিং হ্যান্ডের উপর। হেল্পিং হ্যান্ডের সাথে আরও 2জন লোক নেওয়া হয়েছে। এই যে নামাজ চলে লাস্ট পর্যন্ত 2বার পড়ানোর পরেও সে টুপি খুলে সে পকেটে নিয়ে চলে গেছে। এই হলো পরিস্থিতি। তো ওদেরকে বিদায় দেওয়ার পর আমি একবারে গোসল করে তারপরে নিচে নামবো আবার। এই তো আমার ড্রেস ঈদের, এই হিজাবটা নিয়েছিলাম ঈদের আগের দিন গিয়ে, কিন্তু আনার পর মনটা এত খারাপ, একদমই পছন্দ হয় নাই কালারটা। আমি অন্য একটা কালার নিতে চেয়েছিলাম, আমাকে আমার হেল্পিং হ্যান্ড এবং দোকানদার পটিয়ে এটা দিয়ে দিল নাকি স্মার্ট কালার। আমার কাছে ভালো লাগেনি। আনার পর মনটা খুবই খারাপ। যাক, হিজাব 500 টাকার জিনিস আরেকবার কিনে নিব। ওই তো আমি এগুলো ইউজ করব, এগুলো সবই লাগবে। আজকে প্রচুর গরমে তো এগুলো লাগেই। সানস্ক্রিন দিতে হবে। আর এত গরম দিয়েছে, তারপর তো একটার পর গিয়ে বৃষ্টি হলো, এতে অনেকটা ঠান্ডা আলহামদুলিল্লাহ। আর পুরোটা ঈদের সকাল থেকে ধরে এই লিলেন কাপড়ের জামা ফুল হাতার পরে উপরে হিজাব পরে ঘামতে ঘামতে আমার অবস্থা পুরো ক্লিয়ার। এত পরিমাণ হিট। আর রান্নাঘর ওপেন, রান্নাঘর ডাইনিং আমার ভিডিও যারা দেখেন তারা দেখবেন আমার ওপেন রান্নাঘর। তো ওখানে দেখা যাচ্ছে প্রচুর গরম হয়। এখানে প্রথম কালো গরুটাকে কুরবানির জন্য রেডি করা হচ্ছে। আমি এটা ভিডিও নিয়ে নিলাম ছোট্ট করে। কী যে মায়া লাগছিল এটার জন্য, বেশি এর চেয়ে বেশি লালটার জন্য বেশি খারাপ লাগছিল, কারণ ওটাকে খুব আদর করেছি, খাইয়েছি 2টা দিন। আমার ছেলে তো গরুর সামনেই যায়নি, সে এখনও কান্না করে, বলে যে কেন তুমি আমার গরুটাকে কেটে ফেললা, বাবাকে তুমি কালোটা কাটতা, কালোটা তো আমাকে লাথি দেয়। কিন্তু ব্রাউনটা তো অনেক ভালো ছিল, ও তো অনেক লাইক করে আমাকে, আমার থেকে ঘাস খায়, আমাকে আদর করতে দেয়।
ও কান্না করছে, সে কাছেও আসে নাই। আর গরু মাংসের মতো সে খায় না। আর তাও আমি বলি যে একটু মুখে নাও বাবা, খেতে হলে কুরবানির মাংস। বলে যে না, আমি আমার ফ্রেন্ড হয় সে, ফ্রেন্ডের গরু কেউ গোস্ত কেউ খায়, ফ্রেন্ডের মাংস কেউ খায়, সে তোমার ফ্রেন্ড হয়। আমার ফ্রেন্ডকে তোমার কেন কাটছো? সে হাতে দেখাবে কেটে কাটে, এটা কেন কাটছো তুমি? বাবা কাকাই ওরা ওরা ভালো না, ওরা পচা, ওরা আমার কাউটাকে কেটে ফেললো। তো বাচ্চাদের আবেগ, এই অনুভূতি সবসময় নিজেদের মধ্যে আবেগের সৃষ্টি করে। এবার রান্না বান্না খাওয়া দাওয়ার যে ঝামেলা কমানোর জন্য, যেহেতু অনেক কাজ থাকে আরও, আমার হাজব্যান্ড ওয়ান টাইম প্লেট নিয়ে আসছে। আমি বললাম মানুষ বাসায় খাবে, ওয়ান টাইম এত তো প্লেট থাকতে ওয়ান টাইম প্লেট কেমন দেখায় না? কেমন দেখা নিয়ে চলবে না। এখন প্রয়োজন মেটাইতে হবে, কারণ দেখা যাচ্ছে একজন একজন বসতেছে খাচ্ছে, এগুলো ধোয়াধুয়ির জন্য আবার লোক লাগে, কারণ সব সময় তো ধোয়া যায় না, বারবার ধুতে হয়। এটা খুব একটা প্যারা, বা এগুলো প্লেটগুলো ধুয়ে দিয়ে আবার রাখতে গেলেও একটা ভেঙে যায় একটা ইয়া থাকে, যেহেতু বেসিনটা খুব বেশি বড় ছোটো, এখানে রাখাটা একটু ডিফিকাল্ট। যাই হোক, এখানে রোস্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটা একটা করে। এখানে এই যে গরুর ফ্যাপসা, এটা আমার খুব পছন্দ। আমার হাজব্যান্ড বলছিলেন এই যে তোমার পছন্দের জিনিস এবার রাখা হবে। ও সবসময় সব মিক্সড করে ফেলে। আমি বলি আমার জন্য ফ্যাপসা একবারও রাখো না, আমার ফ্যাপসা পছন্দ। অনেকে কলিজা খায়, আমি উল্টাপাল্টি আমি ফ্যাপসা পছন্দ করি। যাই হোক, আমার ছেলে তো ওই যে মন খারাপ, সারাটা দিন মন খারাপ, তারপর আমি একটু গান ছাড়লাম, দেখি ও নাচে কিনা বা একটু আনন্দিত হয় কিনা। হ্যাঁ, খুব আর একটু নাচানাচি করতেছিল, এখন শিখছে। কুরবানি কুরবানি, সাকিব খানের ওই কুরবানি কুরবানি গানের স্টেপ দেওয়ার চেষ্টা করে। আজকেও বলছিল ওটা দাও, আমি ওটাতে নাচবো, সে বলার চেষ্টা করছিল। যাই হোক, এখানে আমার ছেলে আর আমার ড্রেস ম্যাচ হয়েছে। বলছিলাম বাবা দেখো তোমার আমার ড্রেস ম্যাচিং হয়ে গেছে। আমার ভিডিও শেষের দিকে সবাই ভালো থাকবেন। আবার ঈদ মোবারক। সামনে যে ভিডিও থাকবে তার ছোট্ট একটা ক্লিপ